নিউজ 24 ইফতার বাজারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মামুন ইসলাম এবং বসুন্ধরা যে আইসিসিবি এর যে ইফতার বাজার রয়েছে, আজকে আমরা সেই ইফতার বাজারে রয়েছি। আমরা যে স্টলটিতে রয়েছি সেই স্টলটিতে নানা রকমের পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে যেটি হচ্ছে কাচ্চি রয়েছে, সেই কাচ্চিটি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে বিফ হান্ডি, কালাভুনা, লেগ রোস্ট, কোয়েল এবং হচ্ছে আরও নানা রকম খাবার কিন্তু এখানে রয়েছে। এবং আমরা এখানে নানা রকমের কাবাবগুলো দেখতে পাচ্ছি এবং রেশমি জিলাপি এবং নানা রকমের পরোটা দেখতে পাচ্ছি। তো পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো, সেই খাবারগুলোই কিন্তু এই আইসিসিবি এর এই ইফতার বাজারে পরিদর্শন করা হয়। এবং আমরা জানি যে এইখানে কিন্তু 30টি স্টল রয়েছে এবং 3টা থেকে শুরু করে ইফতারের পর্যন্ত এইখানে বেচা কেনা হয়। আমরা যদি একটু বিক্রেতার কাছে জানতে চাই, আপনাদের এইখানে কত আইটেমের খাবার রয়েছে? যে আমাদের এখানে প্রায় 20+ আইটেমের খাবার আছে। এখনো পর্যন্ত ক্রেতা কেমন দেখছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো, বাট শুক্রবার শনিবার একটু বেশি ভালো থাকে। অন্য যে 5 দিন আছে, এই 5 দিন একটু মোটামুটি লোকজন আসে, তেমন বেশিটা আসতে পারে না, হয়তো বা ওনাদের অফিস থাকে, কাজ থাকে, কাজের কারণে একটু কম আসে। যেমন আজকে একটু কম আসে লোকজন। আপনাদের এখানে কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে বলে আপনার মনে হয়? যে আমাদের এখানে সবগুলো মোটামুটি বেশি। যে আমাদের মাটন কাচ্চি বিরিয়ানিটা আছে, এটা সব থেকে স্পেশাল। এটা প্রতিদিন পাতিলটা শেষ হয়ে যায়, 1 পাতিল 2 পাতিল শেষ হয়ে যায় প্রতিদিন। পরে তেহারিটা শেষ হয়, মোরগ পোলাও শেষ হয়, আমাদের মাটন লেগ রোস্ট আছে, এটাও প্রতিদিন শেষ হয়, কালো বুনা, হান্ডি কাবাব, এটাও শেষ হয়। মোটামুটি সব আইটেমগুলোই যাচ্ছে আমাদের প্রতিদিন। জি, যেমনটা বিক্রেতারা জানাচ্ছিল যে এইখানে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে এবং বন্ধের দিন থাকার কারণে কিন্তু হচ্ছে সেই দিনগুলোতে ভালো বেচা কিনা হয়। তো হচ্ছে এই আইসিসিবির ইফতার বাজারে যে পুরন ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো, সেই খাবারগুলোই কিন্তু পরিদর্শন করা হয়। আমরা রয়েছি আইসিসিবি এর যে ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজারে। তো এইখানে কিন্তু ইফতারের যেই আমরা জানি যে শরবত রয়েছে, যেটি হচ্ছে সবারই মানে ইফতারের পরে প্রয়োজন, এবং নানা রকমের এখানে কিন্তু রং বেরঙের ইফতার এই যে শরবত রয়েছে সেই শরবতগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কত আইটেমের ইফতার এই জুস রয়েছে? স্যার, এখানে দেশি ফলের ম্যাক্সিমাম আইটেম হবে প্রায় 30 থেকে 35টা আইটেম। কাঁচা আম, পাকা আম, জলপাই, লিচু, স্ট্রবেরি, কালো জাম, লেমন মিন্ট, লেমন জিরা, লটকন, দেশি ফল সব ম্যাক্সিমাম আইটেম পাওয়া যায় এখানে। এইখানে যে এই আপনাদের যে জুসগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আইসক্রিমও রয়েছে। তো এইখানে সবচেয়ে কোন আইটেমটা আপনাদের এখানে সবচেয়ে বেশি চলে? এখন বর্তমানে আমাদের এখানে বেস্ট সেলিং হচ্ছে, জুসের ভিতরে বেস্ট সেলিং হচ্ছে মালটা, কালো জাম, লেমন মিন্ট, পাকা আম, তরমুজ, এগুলো বেস্ট সেলিং। যেহেতু ইফতার মানুষের রোজার সময় খায়, লেবুর শরবত, লেমন মিন্ট, লেমন জিরা, মালটা, এগুলো বেশি চলে। যেমনটা হচ্ছে বিক্রেতারা জানাচ্ছিল, এইখানে কিন্তু হচ্ছে নানা রকমের যেই জুসগুলো রয়েছে সেই জুসগুলো চলে। এবং আমরা যদি আরেকটু দেখতে চাই, এই আইসিসিবির যে একটি স্টোর রয়েছে সেই এইখানে কিন্তু সবাই একসাথে বসে খাওয়ার মতো ব্যবস্থাও রয়েছে। এবং আমরা যদি এইখানে আরেকটু সামনে যেতে চাই, তো সামনে দেখতে পারবো যে এইখানে একটি যেই হেরিটেজ যে স্টলটি রয়েছে সেই স্টলটিতে কিন্তু নানা রকমের খাবারই পরিদর্শন করা হয়েছে। এবং এইখানে কিন্তু নানা রকমের খাবার রয়েছে, যে পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু এইখানে পরিদর্শন করেছে তারা। এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাই যে ইফতারের আগে কিন্তু এইখানের খাবারগুলো প্রায় শেষ হয়ে যায়। এবং এইখানের খাবারগুলো যে মানসম্মত এবং হচ্ছে বিক্রেতারা কিন্তু এইখানে মানে বিক্রি করছেন এবং ক্রেতারা কিন্তু আসছেন। 3টার পর থেকে এইখানে বিক্রি শুরু হয়ে যায় এবং ইফতার পর্যন্ত চলে। এইখানে যেই স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো এখানে পরিদর্শন করা হয়। এবং আমরা যদি একটু ক্রেতাদের কাছে জানতে চাই, একটু কি বলবেন এখানে খাবারের মানটা কেমন? খাবারের মান বেশ ভালো। আর এখানে তো আসলে সিলেক্টেড গ্রুপ অফ রেস্টুরেন্টসই আসে, সো রিলেটিভলি বেটার, মানে অ্যাটলিস্ট হাইজিন পার্সপেক্টিভ থেকে আমার কাছে বেশ হাইজেনিক মনে হয়েছে। যেমনটা হচ্ছে জানাচ্ছিলেন যে এইখানে কিন্তু খাবারের মান অনেক ভালো এবং প্রতি বছরই তারা এইখান থেকে খাবার নিয়ে থাকেন। তো নিউজ 24-এর এই আইসিসিবির যে ইফতার বাজারে ঢাকা থেকে আমার কাছে ছিল এই মুহূর্তে শেষ। এবং আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী মুর্তুজার কাছে, তিনি জানাবেন তার ওইখানের ইফতার বাজারের সর্বশেষ। মুর্তুজা, রাজশাহীতেও দুপুরের পর থেকে কিন্তু জমজমাট হতে শুরু করে ইফতারির বাজার। নানা আইটেমের ইফতারি নিয়ে কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন তারা পস্টার সাজিয়ে বসে রাখেন। ক্রেতাদেরও সমাগম বাড়তে থাকে, তবে মূলত বিকেলের পর থেকে কিন্তু ক্রেতাদের আগমন বাড়তে থাকে। নানা পদের বাহারি
ইফতার নিয়ে যারা বিক্রেতা রয়েছেন তারা ইফতার সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় থাকেন। আমরা আজকে আছি রাজশাহীর গোলাপ মামার হোটেল। এই হোটেলটি কিন্তু খুবই বিখ্যাত একটি হোটেল। এখানে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে, রাজশাহী যেহেতু শিক্ষানগরী, শিক্ষার্থীদের কাছে খুব পছন্দের একটি হোটেল। এখানে নানা পদের ইফতারি বিক্রি হয়, প্রায় 75টি আইটেম কিন্তু এই দোকানে রয়েছে। আমরা যদি বলি পেঁয়াজু, ছোলা, বেগুনি এই সহ বিভিন্ন আইটেম রয়েছে, হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরুর শিক, আস্ত মুরগির রোস্ট সহ বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এইসব আইটেম এই গোলাপ মামার হোটেলে বিক্রি হয়। আমরা একটু দোকান মালিকের সঙ্গে কথা বলতেছি, কি কি আইটেম বিক্রি করছেন আর ক্রেতাদের চাহিদার আসলে শীর্ষে কোনগুলো? আলহামদুলিল্লাহ, আমার এখানে 100 আইটেমের ইফতারি হয়। যেমন আছে আমার হালিম আছে, তেহরি আছে, জিলাপি আছে, বুট, বুন্দিয়া, পেঁয়াজি, বেগুনি, ছোলা, আর আরও অনেক রকম, যেমন সামি কাবাব, কুপ্তা আছে, নিমকি আছে, বাদাম ভাজা, চিরা ভাজা, অনেক রকমের আইটেম আছে। প্রায় 100 মতো আইটেম হবে। ক্রেতাদের পছন্দ কোনগুলো বেশি বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখানে পছন্দ যেমন ভাজা ভাড়াই বেশি চলে। এই ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, কুপ্তা, সামি কাবাব, জিলাপি, এটা একটু বেশি চাহিদা। আর দাম কেমন একটু দাম আমার এখানে খুবই কম দাম, রাজশাহী সর্বোচ্চ কম দামে মাল বেশি আমি। যে আমার এখানে চপগুলো একটা 6 টাকা দাম, পেঁয়াজি 6 টাকা, কুপ্তা 10, সামি কাবাব 10, রসুনের চপ 10 টাকা, ডিমের চপ 6 টাকা, জিলাপি আছে 200 টাকা কেজি। একটু বলবেন যে আসলে নিরাপদ কিনা, আর কিভাবে নিরাপদ রাখছেন খাবার? একদম সম্পূর্ণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য অধিদপ্তরের অধীনে আমরা কাজ করছি। অবশ্যই ওদের মোতাবেক আমরা মাল বিক্রি করছি। আমাদের খাদ্য একদম নিরাপদ, কোনো সমস্যা নেই, আমরা স্বচ্ছ। আমরা কোনো পুরা তেল ব্যবহার করি না, টাটকা তেল ব্যবহার করি। আমার নাম গোলাপ সর্দার, গোলাপ মামার হোটেল, রাজশাহী বোয়ালিয়া থানা মোড়ে, রাজশাহী বিখ্যাত, আমাকে সবাই চেনে। আপনাকে এর পাশাপাশি কিন্তু রাজশাহীতে যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ক্রেতাদের চাহিদা কিন্তু শীর্ষে রয়েছে। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার, দিল্লির শাহী ফিরনি রয়েছে, সেটাও কিন্তু ক্রেতাদের খুবই পছন্দের একটি ইফতারি। রাজশাহীর যে রোজাদাররা রয়েছে, এই ছিল রাজশাহী থেকে ইফতার বাজারের সর্বশেষ। খুলনা থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী, আমরা যাচ্ছি তার কাছে। জি ধন্যবাদ মোর্তজা। এই ইফতারকে ঘিরে খুলনায় কিন্তু ভিন্ন আমেজ, ভিন্ন মাত্রা তৈরি হয়েছে। প্রতিদিন জোহরের নামাজের পর থেকেই কিন্তু বাহারি রকমের ধরনের ইফতার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা সাউথ সেন্ট্রাল রোডে। আমি যদি এখানকার চিত্রটা একটু দেখাতে চাই, যে প্রত্যেকটি দোকানে আসলে বাহারি রকমের ইফতার আইটেম এখানে রয়েছে। এখানে ইফতারি বাজার, দুবাই বাংলা স্পেশাল বিফ হালিম, নানা হালিম সহ মাগুরা চিকেন সহ বিভিন্ন নামে বর্ণে ঢঙে কিন্তু দোকানের সাজিয়েছে, এবং সেই সাথে কিন্তু খাবার সাজানো হয়েছে। এখানে যে হরেক রকমের ইফতার তা কিন্তু দৃষ্টি কাটছে রোজাদারদের। এখানে পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ, চিকেনের চপ, সবজি, চিংড়ি, মাটন, মাঠা, ছোলা সহ বিভিন্ন রকমের আইটেম রয়েছে। এখানে রয়েছে 33 বছরের ঐতিহ্য নানা হালিম। মানুষের রুচির পরিবর্তন হয়েছে, স্বাদের পরিবর্তন হয়েছে, কিন্তু যে বছর পর বছর ধরে যে ঐতিহ্য, সেই খাবারের মান কিন্তু এইখানকার আসলে ইফতারি বাজার দোকানগুলো কিন্তু টিকিয়ে রেখেছেন। আমরা যদি একটু দোকানের চিত্রটা দেখাই, যে এখানে নানা ধরনের নাম দিয়ে আসলে কিন্তু চপ বিক্রি হচ্ছে। এখানে পেঁয়াজু চপ রয়েছে, আলুর চপ রয়েছে, ডিমের চপ রয়েছে, চিকেন চপ রয়েছে, বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে রয়েছে। এখানে এই চিকেনের চপের পাশাপাশি এখানে কিন্তু যে নানা হালিম, ঐতিহ্যে নানা হালিম 33 বছর ধরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। রুচির পরিবর্তন হয়েছে, স্বাদের পরিবর্তন, কিন্তু খাবারের মানের কিন্তু পরিবর্তন হয়নি। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, যে এই যে বিভিন্ন রকমের ইফতার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, এখানকার মানটা কেমন, স্বাদটা কেমন, এবং রুচির কোনো বৈশিষ্ট্য আছে কিনা এখানে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে খুলনা সাউথ সেন্ট্রাল রোড, অর্থাৎ পাইনার কলেজের সামনে যে হালিমের দোকানটা থাকে, বিশেষ করে নানা হালিম নামে পরিচিত, এবং নানা মানে খুলনার মানুষের সবারই নানা। উনি মাছ শিকারি, কিন্তু উনি এটা নেশা
এবং এই হালিমটা খুলনা শহরের মধ্যে সবথেকে বিখ্যাত একটা হালিম এবং মানুষ একবার খেলে বারবার এখানে আসতে হয়। এই কারণে নানা হালিমের সুনামটা খুলনায় অনেক বেশি এবং বিশেষ করে ইফতারের যে আয়োজনগুলো এই এলাকায় হয়ে থাকে, অর্থাৎ সাউথ সেন্ট্রাল রোডকে একসময় বলা হতো এবং বর্তমানে বলা হয় যে ঢাকার বেইলি রোডের যে বিভিন্ন ভ্যারাইটিস খাবার পাওয়া যায় এই সাউথ সেন্ট্রাল রোডে ঠিক একইভাবে ওই ধরনের খাবার পাওয়া যায়। এই কারণে বেইলি রোডের আবদালে আবর্তে এই রোডটা তৈরি হয়েছে এবং আমরা মনে করি যে এই ধরনের খাবার মানসম্মত খাবার এবং দামেও স্বাভাবিক মানে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেই আসে বলে আমরা মনে করি। এবং আপনি শুনছিলেন যে আসলে এখানকার যে মান এবং সাথে গন্ধ অতুলনীয়, এমনটাই বলছেন এখানকার যারা ক্রেতা আছেন। তো প্রতিদিন কিন্তু জমজমাট হয়ে ওঠে এবং মাগরিবের আগ পর্যন্ত এখানে ইফতার সামগ্রী বিক্রি হয়। তো দর্শক, এই ছিল আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।